প্রতি ঈমান রাখবো এবং দুনিয়ার জীবন শেষ করে যে মরার পরে আল্লাহ তাআলা জীবিত করে তার কাছে উঠাবেন, এটার প্রতি কি রাখা? ঈমান রাখা। যে মরার পরে আল্লাহ আবার জীবিত করবেন, এটার প্রতি, যে মরে গেছি শেষ ওই পর্যন্ত না। অনেকে বলে মল্লি বাঁচলাম, মল্লি বাঁচলি, মল্লি বাঁচলাম, এরকমটা হয়। মানুষ বলে কি, আসলে মরছি তো বাঁচছি, আরে মরার পরে তো আসল কবর, আসল জিন্দেগি এটা শুরু হয়ে গেছে, তো মল্লি বাঁচছি এটা কেমনে কয়? দুনিয়ার সাধারণ কষ্ট আমরা সহ্য করতে পারি না, মরার পরে রাখার সাথে সাথে নবীজি বলেন 99টা বিষাক্ত সাপ কবর চাপ দেয়। ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, কবর কি দেয়? চাপ দেয়। কিন্তু এই কোরআন ঢাল হয়ে দাঁড়াবে, নামাজ ডাল হয়ে দাঁড়াবে, রোজা ডাল হয়ে দাঁড়াবে, নেক আমল ডাল হয়ে দাঁড়াইয়ে আপনাকে ঠেকাবে। কিন্তু এইগুলো যদি না থাকে তাহলে আপনি ঠেকাবে কেমনে? এর প্রতি কি রাখা? ঈমান রাখা। এরপরে শেষ আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই যা কিছু আমরা বলতেছি এটা সব আল্লাহর পক্ষ থেকে দেখানো রাস্তা। উলাইকা হুমুল মুফলিহুন, এই রাস্তায় যারা হাঁটবে, এই রাস্তা যারা মেনে নিবে, যা বলছি আর কি, এর প্রতি যারা ঈমান রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা চূড়ান্ত সফলতা অর্জন করবে। আর মোমেন বান্দার চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। মানে জান্নাতে গেলে তাদের আশা ভরসা সব মিটে যাবে। আমরা এই যে এত কষ্ট করে ধরে নামাজ পড়ছি, নামাজে আসছি, এটা তো জান্নাত পাওয়ার আশায় নাকি? যে মরার পরে আমাকে কবরে রাখার সাথে সাথে কবরটা জান্নাতে বাগান হয়ে যাবে। কবরের থেকে কিয়ামতের ময়দানে উঠবো, আল্লাহ রাব্বুল আলামিন বলবো ওই যে আমার জান্নাত, চলে যাও, জান্নাতের দরজা তোমার জন্য খোলা, ওইখানে চলে যাও। 10 দুনিয়ার সমান আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা তার আদেশ নিষেধ মেনে চলা তৌফিক দেন। আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি, আমাদের বাচ্চাদেরকেও কোরআন পাঠ শেখাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দেন। আমরা এই কোরআন যাদেরকে ধরাইছি, আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনাদের একটু অনুভূতি আমরা জানতে চাই। অনুভূতি আছে না, মানে মানুষকে উৎসাহ দেওয়া। মাস্টার সাহেব বলেন, একটু বলেন। মুসাল্লিবৃন্দ সকলের উপর আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই যে 6 জনকে আমরা আজকে যে কোরআন শরীফ ধরা আছে, প্রায় 2 বছর যাবৎ, এটা অসীম ধৈর্যের পরিচয়, যা মানে ভাবা যায় না। আমি তো মানে প্রায় কেমন একটা হয়ে গেছি, এতদিন যাবৎ এত ধৈর্য ধরে যে কোরআন শরীফ ধরছে, খুব একটা কঠিন ব্যাপার। আর এই যে এই পর্যন্ত আসছে যে আল্লাহ